মিস্টার রফিক। আসসালামু আলাইকুম গাইস, আমি যাইতেছি স্কুলে। না না না, আমি কেন স্কুলে যাব? আমি তো বুড়ান্টি হয়ে গেছি। হ্যাঁ, তবে আমি স্কুলে যাইতেছি। আজকে যাইতেছি সোনালী আদর্শ বিদ্যালয়, কারণ ওইখানে আজকে আছে কালচারাল প্রোগ্রাম আর আমরা যাই আছি অ্যাজ এ গেস্ট। তো আমি গাড়িটা হালকা করে স্টার্ট দিয়ে বরিয়ে করে সামনের দিকে আগাইলাম। আর আমাদের গ্রামের সুজলা সুফলা কি একটা পরিবেশ দেখেন আপনারা সুন্দরভাবে। গ্রামের রাস্তাটা আমি দেখাইতেছি। আমি এখানে অল্প ওয়েট করতেছি কারণ রোহিত ভাই বরাবরই লেট করে। তো ফাইনালি রোহিত ভাই এসে গেছে, এসে বললো আমাদেরকে চলো। তো বরিয়ে করে চলতে দেখেন একটা ট্রাক্টর চলতেছে, তারপর দেন সাইডে দোকানটাও চলতেছে, তারপর আমিও দেন আবার চলতেছি বাইকের সাথে। আর চলতে গাছ গুজালি সব চলতে দেখেন ফাইনালি আয়না সোনালী স্কুলের গেট ফেলাম। নিয়াস বন্ধ হয়ে গেছে পড়া। যাওয়ার সাথে সাথে কটা পোলান দৌড় দিয়ে আইসে, আয়না কাজে সেলফি উঠমু করলাম। ঠিক আছে, ওটা সমস্যা নাই, কেনে বেলা লাইট যেহেতু কম করলাম, দরজাটা খুলে দাও, আলো আবনি ভরিয়ে করে খুলে দেওয়ার হাতে। তোমা আলো তো আহিনে আইসি প্রিন্সিপাল, বাচ্চা কোনো ডরে গেছে। গায়ে খুললাম চলো বাইরে হার পর জেলাপির মতো কটা পেঁচিয়া সেলফি টেলফি নেওয়ার পর ভরিয়ে করে আমরা চললাম ফের আবার এই জামা করে স্টেজের আমরা মনে হয় সাপুরি পুরো একদম বিন নিয়ে গেতেছি। আর সাইড থেকে পোলানরা পুরো হাততালি মারতেছে, দেখে অবশ্য ভালোই লাগতেছে, ফিলিংসটা প্রাউড আর কি। রফিক ভাইরে কইতেছি যে যাই হোক পারফরমেন্সটা বহুত ভালো করা লাগবে। তো যাই হোক ফাইনালি আমরা যাই স্টেজে ঢুকলাম, বাচ্চা গোনারও হাইটাই দিলাম ছোট মোটো। আমার মুখ্য আকর্ষণ, আমার অঞ্চলের গৌরব বেহুদা বয়েস এন্ড হিজ টিম। আমি আমার বিদ্যালয়ের প্রিন্সিপাল মহোদয় তেখেতসকলক ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাবলৈ বিনম্ৰ আহ্বান জনাইছো। আৰু আমাৰ ভলান্টিয়াৰসকল মিস্টার টুডু, মিস্টার রফিক। এত সুন্দর একটা স্কুলত নিয়ে আসি, মুখ সাজা দিয়ে লিখছে বুড়ে। টুটু ভাই কাণ্ড করতে দেখলে কেমন যে লাগে। ও বাবা, সবাই চেষ্টা লাগবে। এলা না ভাত খালি ঢিকি পেট নোট করি না, 10 টাকা একটু বিস্কুট দেবি। তুই সাগরে নষ্ট বানাছিস। 3 টাকা আমি কো পুরা পিছাত লাইট লাগে দিয়ে 20 টাকা দাম হলি না কোনো কথা। ওয়ালাইকুম রফিক চাচা, এত চিন্তা গেছেন কে? ওয়ালাইকুম আসসালাম। চেতন নাম চাচা, চিল্লাচিল্লি করেন, এক কাম করেন, আপনার ফুলহান যাচ্ছে গরু চিনেন, গরুর মুখের মধ্যে ঠোনা বাঁধতে দেন, আইডিয়াল আর দহনের মধ্যে ঠোনা যায়। যে ঝিললে বাচ্চারা স্কুলে আসতে পুষে চায়, তোমরা পুষে চান না এবারে, ঠিক আছে? কারণ পুষে চালে কি হয়, বহুত সময় বাপ মায়ের হাতের মধ্যে পুষে থাকে না, কিন্তু তোমরা ফের পুষে ছাড়া স্কুলত আসেন না, তো বাপ মার বহুত কষ্ট হয়। তো যাই হোক, তোমরা বোঝার চেষ্টা করেন, যদিও ছোট তা বোঝা লাগবে যে যদি আব্বা না করছে তাহলে হয়তো আব্বা থেকে পুষে নাই। আর একটা কথা হলো, মানে আমাদের বর্তমান যেগুলা কালচার, মানে যেটা দেখি গ্রামগঞ্জের মধ্যে একটা বস্তু বহুত দেখি, যেটা আর কি বাচ্চা ঘরের সামনে আর কি গার্জিয়ানরা বহুত ধরনের চিল্লাচিল্লি রাগারাগি গালাগালি করে। তো এই জিনিসগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন সব গার্জিয়ান। কারণ আপনারা যদি চিল্লাচিল্লি করেন, বাচ্চাদের হাতে যদি ভালো ব্যবহার না করেন, সুস্থভাবে যদি না বোঝান, পোলাহানে এভাবেই শিখবো আর কি। তো সবাই আর কি এই ব্যাপারগুলো সচেতন থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আর একটা কথা, সেবাতি না দিয়ে টিফিনের ব্যবস্থা করে দেন। হয়তো টিফিন নিয়ে আসে স্কুলত যতটুকু জানাও, তো ওইটা দিয়ে ইনাফ করে দেন যে হ্যাঁ তুই আগে স্কুলত যা, আসলে তো বস্তু কিনে দিবি, আগে স্কুলত যা, আসলে বস্তু কিনে দিবি। এই এমন ধরনের অভ্যাস ধরেন, কারণ আপনার স্যার আপনি বাড়ির ভিতরে কত খোয়ান লাগে খোয়ান। আর সিহঁতে যে আজি মানে আমাক চিপছৰ ওপৰত যেনেকে এটা মানে নাটক এটা প্ৰদৰ্শন কৰি দেখুৱালে,
চ' বহুত এইটো আমাৰ সকলোৱে মনত ৰখা দৰকাৰ কাৰণ যেনেকৈ আমি বিভিন্ন প্লাষ্টিকৰ সামগ্ৰীবিলাক আমি ৰিচাইকেলিং কৰিব পাৰোঁ কিন্তু আমাৰ চিপছৰ পেকেট যি আছে সেই চিপছৰ পেকেটক আমি ৰিচাইকেলিং কৰিব নোৱাৰোঁ আমি সকলোৱে এই চিপছ খোৱাটো বা আমি পেকেট জাতীয় বস্তুবিলাক এভইড কৰাটো দৰকাৰ আমাৰ সৰু ডাঙৰ সকলোৱে আমি প্লাষ্টিকৰ পেকেটত থকা সামগ্ৰীবিলাক আমি যাতে সেৱন নকৰোঁ ইয়াত আজি বঁটা বিতৰণ আৰু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আৰু এই সাংস্কৃতিক অনুষ্ঠানত আপোনালোকৰ উপস্থিতি আমাক সকলোকে আনন্দ দিছে আৰু আমি উৎসাহিত আৰু ভাল পাইছোঁ আপোনালোকৰ উপস্থিতি হোৱাৰ কাৰণে আৰু বিশেষকৈ ছাত্ৰ ছাত্ৰীসকলে বৰ তেখেতো বৰ উৎসাহিত হৈছে আপোনালোকক চাই আৰু বিশেষকৈ আপোনালোকৰ যি পাৰফৰ্মেঞ্চ মই বিশেষকৈ লক্ষ্য কৰিছোঁ আপোনালোকে যি চিপছৰ ওপৰত আজিকালি ছাত্ৰ ছাত্ৰীসকলে যে বিভিন্ন পেকেট জাতীয় বস্তুবিলাক খায় তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ অসুবিধাৰ সন্মুখীন হয় বা বিভিন্ন ধৰণৰ বেমাৰ আজাৰৰ সৃষ্টি হয় তাৰ ওপৰত আপোনালোকে যি এৱাৰনেছ এটা প্ৰগ্ৰাম কৰিলে তাৰ কাৰণে আমি বিদ্যালয়খনৰ পৰা নথৈ আনন্দিত আৰু মই ভাবোঁ ছাত্ৰ ছাত্ৰীসকলে এই ক্ষেত্ৰত বহুখিনি উপকৃত হ'ব আৰু তেওঁলোকেও হয়তো মই চাইছোঁ ছাত্ৰ ছাত্ৰীসকলে লক্ষ্যও কৰিছে যে আমি হয়তো আজিৰ পৰা চিপছৰ বস্তুখিনি নাখাওঁ